আজকে আরামবাগে একটি ঘটনা ঘটেছে। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তিনি দিল্লি থেকে এসেই আরামবাগ বাস স্ট্যান্ডের যে সিসিটিভি বসানো রয়েছে সে কন্ট্রোল রুমে গিয়ে চেক করেন এবং সে চেক করতে গিয়ে তিনি দেখেন যে এখানে যে হোটেল বা লজ রয়েছে সেখানে অবৈধ ভাবে একটা ব্যবসা চলছে, দেহ ব্যবসা চলছে এবং সেই দেহ ব্যবসার যেটা খবর পাচ্ছি যে সেখানে তিনি দেখেছেন ফুটেজে যে হাত ধরে টানাটানি চলছে। এই বিষয়ে সন্দেহ হয় যে তাহলে সত্যি এখানে কি দেহ ব্যবসা চলছে। তিনি খোঁজ খবর নেন এবং খতিয়ে দেখেন, তারপর পুলিশকে ডেকে আটক করানোর ব্যবস্থা করা হয়। আমরা কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান ফোন লাইনে রয়েছে। সুরাজ, কি হয়েছে বলো। কিন্তু আজকে যে ঘটনা ঘটে একদম সন্ধ্যা নামতে নামতেই ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে স্বপন কুমার নন্দী আরামবাগের চেয়ারম্যান তিনি আরামবাগ বাস স্ট্যান্ডে যান। তিনি বাইরে ছিলেন কিছুদিন, অর্থাৎ দিল্লি গিয়েছিলেন। তারপর আরামবাগের কি ঘটনা, অর্থাৎ সিসিটিভি আরামবাগে লাগানো আছে সেই বাস স্ট্যান্ডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে দেখতে একটা জিনিস দেখেন যে কোন মহিলা, সেই মহিলা এক পুলিশকে টানাটানি করছেন। সেই টানাটানি করার পর তিনি বুঝতে পারেন যে এই যে বিষয় সেটা হচ্ছে যে যারা প্যাসেঞ্জার, যারা বাইরে থেকে যাত্রী তারা আসে, সেই সব মানুষকে আগ্রহ বা আকর্ষণ করে বা জোর করেই এক ধরনের লজে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, টানাটানি করছেন। সেই সব দেখে তিনি বুঝতে পারেন যে এরকম একটা ঘটনা যদি আরামবাগে যেহেতু সিসিটিভি লাগানো আছে তা সত্ত্বেও ঘটছে। তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে আরামবাগ লজগুলি তাহলে কিভাবে চলছে, আরামবাগ বাস স্ট্যান্ডের লাগোয়া লজ কিভাবে চলছে সেটা দেখতে গিয়ে তিনি দেখেন কোনো রেজিস্টার নেই, যে যারা ভিতরে আছে তাদের নামও নেই, কিছু নেই, কি ব্যাপার সেই সব খতিয়ে দেখতে গিয়ে তিনি এইসব দেখতে পান যে বিভিন্ন বাইরে থেকে আসা, এবং আমরা সেই ছবি দেখাবো যে কিভাবে তারা লাগেজ নিয়ে এসছে। তো সেই ঘটনার তারপরে তিনি পুলিশকে খবর দেন, পুলিশকে দেখেন, পুলিশকে দেখে তাদেরকে আটক করানোর ব্যবস্থা করেন। অর্থাৎ দুটো লজ থেকে 6 জনকে আটক করা হয়েছে। শফিকুল্লাহ। সুরজ, এই যে বিষয়টা দেখলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তিনি বাইরে ছিলেন, এসে তার মনে হয়েছে দেখা। পুলিশ তো এটাও তার কাজ নয়, পুলিশের তো নেটওয়ার্ক থাকবে যে আরামবাগের শহরে যে সমস্ত লজ গুলো রয়েছে কি সিস্টেম, সেখানে তারা সিসিটিভি বসিয়েছেন। এটা কি চেয়ারম্যান নিজে গিয়ে চেক করবেন? এটা পুলিশ তো তার মনিটরিং সিস্টেমের মধ্যে রাখবে। সুতরাং কোথাও কি এই পুলিশের সঙ্গে লজ কর্তৃপক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে অলিখিত, যে কারণে কি এইভাবে নজর এড়িয়ে এরকম খেলা চলছে? একদমই শফিকুল্লাহ, এই বিষয়ে একটা উল্লেখ্য বিষয় যেটা হচ্ছে যে বিগত দিনে আরামবাগে যিনি আইসি ছিলেন সুকমল কান্তি দাস, তিনি অবৈধভাবে যে লজ ব্যবসা চলত অর্থাৎ দেহ ব্যবসা, সেই ব্যবসা কিন্তু পরিষ্কারভাবে বন্ধ করে রেখেছিলেন তিনি আসার পর। তারপরে কিন্তু পরিবর্তন ঘটে থানার আইসির। তারপর কিন্তু কোন এক অজ্ঞাত কারণে যেটা মোটা টাকার বিনিময়ে শোনা যাচ্ছে যে যেটা মোটা টাকার বিনিময়ে একটা এই লজ ব্যবসাগুলো এরা আবার বোঝাপড়া করে কিন্তু রমরমিয়ে আরামবাগের বুকে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বারবার অভিযোগ উঠেছে এবং যে লোকাল মহিলাগুলো ওই বাস স্ট্যান্ডের জায়গায় দাঁড়ায়, সেই সব দাঁড়িয়ে তারা যাত্রীদের বিরক্ত করে এবং সেই সব তারা যেখানে দাঁড়ায় সেইখানে কোনো যাত্রী দাঁড়ালে তাদেরকে কিন্তু অনেক সময় টোনের শিকার হতে হয়। তখনই কিন্তু অনেক ভদ্র মহিলারা তারা কিন্তু বিরাট একটা অসুবিধার মধ্যে পড়েন। সেই সব বিষয়ের পর এই যে আজকে একটা উদ্যোগ পুলিশের বোঝাপড়াকে ছাপিয়ে স্বপন কুমার নন্দী আরামবাগে গ্রিন সিটি করতে গিয়ে এই যে একটা সুন্দর আজকে উদ্যোগ নিয়ে আটক করালেন, এটা কিন্তু প্রশংসনীয়। শফিকুল্লাহ।